আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা সেফলি ঢাকায় পৌঁছে গিয়েছি। আমাদের পৌঁছাতে মোটামুটি ভোর 4:30টার মতো বেজে গিয়েছিল। তো আসার পরে বাচ্চাদেরকে একটু হালকা পাতলা খাওয়ায় আমরা সবাই ঘুমাইছিলাম আরকি। ট্রেনে তো আসলে ওইভাবে ঘুমানো যায় না। তো এখন সকাল। আর এইটা হচ্ছে আমি কিছু পার্লের চুড়ি এবং মালা কিনেছি। সেগুলো একটু আপনাদেরকে দেখাবো। এখানে আমি অনেক টাইপের কিনছি, মানে বড়রাও পড়তে পারবে, আবার ছোটরাও পড়তে পারবে। তো যেহেতু গিফটের জন্য নিয়েছি, তো এইজন্য বেশি করেই নিয়েছি। আর নিয়েছি কিছু চকলেট, ৩-৪ প্যাকেটের মতো এই চকলেটগুলো নিয়েছি। এই চকলেটগুলো খুবই মজা, খুবই ভালো লাগছে। আর নিয়েছি অল্প কিছু আচার। খুব বেশি কিছু শপিং করিনি এবার। কিছুদিন আগেই যেহেতু একবার গিয়েছিলাম, তো ওই সময়ে আমরা পাতলা কোয়েল্ট, তারপর স্যান্ডেল, আরও বেশ কিছু টুকটাক শপিং করেছিলাম। তো এইজন্য এবার আর তেমন কিছুই কিনিনি। তো এখন আমরা রেডি হয়ে চলে আসছি মিষ্টি নেওয়ার জন্য। তো আমরা এখন সিমির বাসায় যাব। ও দুপুরে দাওয়াত দিয়েছে ওর বাসায় খাওয়ার জন্য। তো আমরা এখন মিষ্টি নিয়ে সিমির বাসায় চলে যাব। তো আজকে সারাদিন আমরা যা যা করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি সাথেই থাকবেন। তো আজকে তানিশার বাবার যেহেতু ডাক্তার দেখানো হবে, তো ওর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে। আমরা সন্ধ্যার পরে তানিশাদের রেখে ডাক্তারের কাছে ছেলে আরে মেয়ে আরে ছেলে আরে মেয়ে আরে ছেলে রে এই দেখো তুমি করতেছো আসলে পাগল নাকি তুই পাগল আমি তুমি কি পাগল আমি কি পাগল কি কপি করতেছে না মাইক নাই তো আপি সাইফান বলতো বড় আপি কে বড় আপি কে আপি বলতো বড় বাড়ি চলে বড় আপি কে কোন ভিতর দিয়ে ঢুকাইতে হয় ভিতর দিয়ে এবার হয়েছে এবার এই হাতেও সেম করো ভিতর ঢুকা হয়ে গেছে ইয়ে এটা একদম দুধু দেখে ফেলবে সাইফান সবাই তো সব দেখে ফেললো এই জামাটা সাইবান দুইটা জামা নিছি আর আমি হচ্ছে ওই 5টা নিছি। তো হচ্ছে এখন আমি জামাটা পরবো আর তারপর হচ্ছে সবাইকে দেখাবো, তারপরে আরেকটা জামা পরবো, দিয়ে হচ্ছে আমরা দেখবো যে ভালো লাগে নাকি, দিয়ে আমরা সব জামা ভালো লাগলে সব জামা নিব, সব জামা। কিন্তু এখান থেকে একটা জামা নিতে হবে। তো এই দেখো এবার আমি জামাটা পরতেছি, কিন্তু আপনারা শরীর আমি বুঝতে পারছি না। আচ্ছা আমি করে দিই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি আড়ংয়ে। আড়ংয়ে আসলে সিমি জোর করে নিয়ে আসছে। তানিশা আমায়রাকে ঈদের জন্য গিফট করছে, ড্রেস গিফট করছে। আর আমরাও সাইফানকে কিনে দিয়েছি ড্রেস। তো কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি বাবুল্যান্ডে। এটা হচ্ছে বাচ্চাদের একটা ইনডোর প্লে হাউস। সাইফান এখানে প্রায় আসে, তো মাঝে মাঝে যখন এখানে আসে তখন ভিডিও কলে তানিশা এবং আমায়রাকে দেখায়। তো তারপর থেকে আমায়রা তানিশা দুইজনেরই খুবই ইচ্ছা যে তারা এই প্লে হাউসে আসবে। তো এবার যেহেতু ঢাকাতেই আছি, তো চিন্তা করলাম যে বাচ্চাদেরকে নিয়ে আসি। তো এখানে বাচ্চাদের স্লিপার সহ আরও বেশ কিছু ছোট ছোট রাইড আছে, খেলনা আছে। তো এক সাইডে আবার 3D ভিডিও আছে। তারপরে বাচ্চাদেরকে এখানে খাওয়ানোর জন্য বেশ কিছু খাবারও আছে। এখানে ছোট ছোট টেবিল চেয়ার দেওয়া আছে, যেখানে প্যারেন্টসরা বসে থাকে, আবার বাচ্চাদেরকে খাওয়ায়ও। এখানে জুস, তারপরে মোমো, ফ্রাইস, এই টাইপের খাবার আর কি পাওয়া যায়। তো আমরা যখন আসছি তখন মোটামুটি প্রায় বিকেল। তো বাচ্চাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, বাচ্চারা খেলতেছে। তবে এন্ট্রি ফি অবশ্য সিমি দিয়েছে সবার। তো এখন আসি এখানকার ফি নিয়ে। এখানে জনপ্রতি যদি বাচ্চা একদিনই খেলতে চায় তাহলে 280 বা 90 এরকম করে পড়ে
পার পার্সন, মানে বাচ্চাদের ক্ষেত্রে আর কি। আর সাথে যদি কোনো প্যারেন্টস ঢুকতে চায় তাহলে 250 টাকা করে পড়ে, মানে প্যারেন্টস একজনের আর কি। তো বাচ্চাদের খেলানোর জন্য 2 জন প্যারেন্টসও আসতে পারে, তো সেক্ষেত্রে 500 টাকা করে পড়বে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঢোকার সময় এখান থেকে মোজা কিনতে হয়, মানে বাচ্চাদের জন্য আলাদা মোজা আছে, বড়দের জন্য আলাদা মোজা। তো বড়দের জন্য মোজা 60 টাকা আর ছোটদের জন্য 30 টাকা, সেটাও হচ্ছে কিনে নিয়ে ঢুকতে হবে আর কি। এখানে প্যাকেজ আরও আছে। এখানে 3 ধরনের প্যাকেজ আছে। সেটা হচ্ছে 1 মাসের প্যাকেজ, 2 মাসের প্যাকেজ এবং হচ্ছে 6 মাসের প্যাকেজ। তো 6 মাসের প্যাকেজ হচ্ছে 3,500 টাকা। আর হচ্ছে 2 মাস এবং 1 মাসের প্যাকেজ আমার আসলে ওইভাবে মনে পড়তেছে না এখন। তো সাইফান এখানে 6 মাসের প্যাকেজটাই নিয়েছে। তো 6 মাসের প্যাকেজ নিলে এই 6 মাসের মধ্যেও যখন খুশি তখন আসতে পারবে, প্রতিদিনও আসতে পারবে, 1 দিন 2 দিন পরও আসতে পারবে। তো এটা ইচ্ছা। তো এখানে অনেক বাচ্চারাই এভাবে প্যাকেজ কিনে নেয়। প্রায় 1-2 দিন পরই বাচ্চারা আসে বা প্রতিদিনও আসে। আসলে ঢাকায় যেহেতু ওইরকম ওপেন কোনো খেলার মাঠ নাই যে বাচ্চারা খেলবে, তো এই ধরনের ছোট ছোট প্লে হাউসগুলোতে বাচ্চারা খেলে আসলে মজা পায় আর কি। তো এখানে এসে বাচ্চাদের ছেড়ে দিলে ওরা ওদের ইচ্ছা মতো খেলে। তো এখানে তানিশা, আমায়রা এবং সাইফান 3 জনেই খেলতেছে। তো এখানে সবই যেহেতু ছোটদের, তো তানিশা বলতেছে যে আমি কোনটাতে উঠবো, এখানে তো বেশি ছোট বাচ্চাদের, এখানে তো আমায়রা আর সাইফানদের বয়সী বাচ্চাদের, আমি কিসে উঠবো। তো পরে আমি বললাম যে তাহলে একটু থামো, তোমাকে এখানে 3D ভিডিও আছে, তো সেখানে তোমাকে নিয়ে যাব। এখন আমি দাঁড়ায় দেখতেছিলাম বাচ্চারা খেলতেছিল আর কি। তো বাচ্চাদেরকে এখান থেকে খেলায় নিয়ে আমরা বাসায় চলে যাব। দুপুরবেলা যেহেতু বের হয়েছি আর মাঝে আর বাসায় যাওয়া হয় নাই, তো বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ পরে আমরা বাসায় চলে যাব। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বের হব। এর মধ্যেই তানিশার বাবার ডাক্তার দেখানো হয়ে গেছে। তো বেশ কিছু পরীক্ষা দিয়েছে, সেগুলোও করানো হয়ে গেছে। তো আগামী পরশুদিন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে আবার। তো এরপরে তানিশা এবং আমায়রা 2 জনকেই এখানে মুভি দেখার জন্য উঠায় দেওয়া হয়েছে। তো আমায়রা ভয় পাচ্ছিল, তানিশা দেখতেছিল কিন্তু আমায়রা ভয় পাচ্ছিল। তো আমায়রাকে নামায় আনা হয়েছে। তো এরপরে আমরা ওখান থেকে বাচ্চাদের খেলায় বাসায় চলে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার বের হয়েছি আমরা। তো এখানে বাচ্চাদেরকে কিছু খাওয়ানোর জন্য এই রেস্টুরেন্টটায় নিয়ে আসছি আমরা। তো এখানে কোক, তারপরে ফ্রাইড চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছে, সেটাই বাচ্চারা খাচ্ছে। বাচ্চারা এই টাইপের খাবারই পছন্দ করে, কিন্তু এই টাইপের খাবার আমি খেতে পারি না। তো আমি আর সিমি এখানে বসেছিলাম আর বাচ্চারা খাচ্ছিল। বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে আমরা আরও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপরে বাসায় যাব। এই ছিল আমাদের আজকে সারাদিনের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।